এক দেশে এক প্রতাপশালী রাজা ছিলেন। রাজা খুবই প্রজাবাৎসল্য ছিলেন। প্রজারাও রাজাকে খুবই ভালোবাসতেন। কিন্তু রাজার ৩ রানীও ছিল। বড় রানী, মেজ রানী ও ছোট রানী। রাজা ৩ রানীকেই খুব ভালোবাসতেন। তবে ছোট রানী ছিলেন স্বভাবে খুব শান্ত এবং পরোপকারী। তাই রাজা তাকে একটু বেশিই পছন্দ করতেন। ছোট রানীকে রাজা বেশি পছন্দ করতেন বলে বড় রানী ও মেজ রানীর খুব হিংসা হতো। তারা দুজনে ছোট রানীকে সহ্যও করতে পারত না। একদিন রাজা মনে মনে স্থির করলেন তাদের ৩ রানী তাকে কতটা ভালোবাসেন তার পরীক্ষা করবেন। এই চিন্তা থেকে তিনি একে একে ৩ রানীকে ডেকে পাঠালেন। বড় রানীকে প্রথমে জিজ্ঞাসা করলেন, আচ্ছা রানী, তুমি বলো তো, তুমি আমাকে কতটা ভালোবাসো? বড় রানী হাত ছড়িয়ে বললেন, মহারাজ, আমি আপনাকে রাজপ্রাসাদের এই হীরা জহরত আর মণিমুক্তোর চেয়েও অনেক বেশি ভালোবাসি। রাজা এই কথা শুনে খুবই খুশি হলেন। এরপরে মেজরানীকে একই প্রশ্ন করলে তিনিও বলেন, আমি আপনাকে এই রাজ্যের সমস্ত সোনাদানার চেয়েও বেশি ভালোবাসি। রাজা এবারও হাসি মুখে মাথা নাড়লেন। সর্বশেষে ছোট রানীকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি নিচু স্বরে বললেন, মহারাজ, আমি আপনাকে নুন বা লবণের মতোই ভালোবাসি। এই কথা শুনে রাজা ক্রোধিত হয়ে বললেন, কি, লবণের মতো? কি কথা বলছো ছোট রানী? তিনি ভাবলেন ছোট রানী তাকে অপমান করছে। রাগের মাথায় রাজা ছোট রানীকে রাজ্য থেকে বনবাসে পাঠিয়ে দেওয়ার আদেশ দিলেন। বড় ও মেজ রানী মনে মনে খুব খুশি হলেন এতে। এদিকে রাজা ছোট রানীকে যখন বনবাসে দিয়েছিলেন, তখন রাজ্যের বুদ্ধিমান মন্ত্রী বুঝতে পেরেছিলেন যে রাজা আবেগের বশে ভুল কাজ করেছেন। মন্ত্রী জানতেন ছোট রানী আসলে রাজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাই তিনি গোপনে ছোট রানীকে এক গহীন জঙ্গলের ভেতরে একটি সুন্দর আশ্রমে থাকার ব্যবস্থা করে দেন। ছোট রানীকে দেখভাল করার দায়িত্ব মন্ত্রীমশাই নিজের কাঁধেই নিয়েছিলেন। এদিকে রাজপ্রাসাদে বড় মেজ রানী রাজাকে তোষামত করে দামি দামি উপহার নিতে ব্যস্ত থাকতেন। কিন্তু রাজার অসুখ হলে বা বিপদে পড়লে তারা কেবল নিজেদের গয়না ও তার পোশাক নিয়েই ব্যস্ত থাকতেন। এর কয়েক বছর পর মন্ত্রী কৌশলে রাজাকে শিকারে নিয়ে যান, সেই জঙ্গলে যেখানে ছোট রানী ছিলেন। মন্ত্রী আগে থেকেই ছোট রানীকে বলে রেখেছিলেন যে রাজার জন্য এমন খাবার রান্না করতে যা দেখতে তো রাজকীয় কিন্তু স্বাদে বিস্বাদ। অতঃপর রাজা শিকারে বেরিয়ে ক্লান্ত হয়ে পড়লে মন্ত্রীর কথাতেই সেই কুটিরে প্রবেশ করেন যেখানে ছোট রানী ছদ্মবেশে রয়েছেন। তিনি রাজাকে আপ্যায়নের জন্য অনেক পদের অনেক সুস্বাদু রান্না করলেন। যখন রাজা খেতে বসলেন, তিনি দেখলেন মাছ, মাংস, পোলাও সব দেখতে চমৎকার হয়েছে। কিন্তু মুখে দিতেই রাজা থুথু করে ফেলে দিলেন। কোনো খাবারই নুন দেওয়া হয়নি। নুন ছাড়া সব খাবারই ছিল বিস্বাদ। রাজা বিরক্ত হয়ে বললেন, এ কেমন খাবার? এতে তো একটুও নুন নেই। নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? তখন ছোট রানী পর্দার আড়াল থেকে সামনে এসে দাঁড়ালেন। তিনি বিনয়ের সঙ্গে বললেন, মহারাজ, কয়েক বছর আগে আমি যখন বলেছিলাম আমি আপনাকে লবণের মতো ভালোবাসি, তখন আপনি রেগে গিয়েছিলেন। আজ কি বুঝতে পারছেন লবণের দাম হীরা জহরত বা সোনার চেয়েও কত বেশি? নুন ছাড়া যেমন খাবার বিস্বাদ, তেমনি আপনি ছাড়াও আমার জীবন অর্থহীন। এই কথা শুনে রাজা তার ভুল বুঝতে পারলেন। তিনি চোখের জল ফেলে ছোট রানীকে জড়িয়ে ধরলেন এবং সসম্মানে তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনলেন। আর বড় ও মেজ রানীর ছলনা ও হিংসার জন্য তাদের উপযুক্ত শাস্তি দিলেন। এই গল্পটা আমাদের শেখায় দামি জিনিসের চেয়ে প্রয়োজনীয় জিনিসের মূল্য অনেক বেশি। মানুষের কথার বাইরের অর্থের চেয়ে ভেতরের ভাবটা বোঝা দরকার। বাস্তবিক ক্ষেত্রেও আমরা অনেকেই কোনো কথার অন্তর্নিহিত মানে না বোঝার জন্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যখন প্রকৃত মানে বুঝতে পারি, ততক্ষণে অনেক বিপদ ঘটে যায়। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করুন আপনার পরিবারের জন্য মানুষটি প্রকৃতপক্ষে কি বলতে চাইছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।